তাদের জন্য তিনি একটি বই নিয়ে এসেছেন। আপনার এই বইটি টিভি নাটক লেখার সহজ কৌশল, কিসের কারণে কি প্রেরণা থেকে বইটা লিখেছেন? না, আসলে আমাদের সবার ভিতরে একটা গল্প আছে, প্রত্যেকের মানুষের ভিতরে একটা গল্প আছে, কিন্তু অনেকে চায় যে এই গল্পটাকে তার টেলিভিশনে যাক, বা এখন তো অনেক ইউটিউব চ্যানেল, অনেক ইউটিউব নাটক আছে। এই নাটকগুলো লিখতে গেলে কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের জন্য, এই সিস্টেম জানার জন্য আমার বইটা টেলিভিশন নাটক লেখার সহজ কৌশলটা এই জন্য দিলাম যে এটার আমার বইটা পড়লে তার মিনিমাম সে টেলিভিশন নাটক লিখতে পারবে এবং একটা ধারণা নিতে পারবে। একজন লেখক হিসেবে এবারে বইমেলাটাকে আপনার কেমন লাগছে? আসলে আমার খুবই ভালো লাগছে। আসলে ২১শে বইমেলা তো প্রাণের একটা মেলা। এখানে মানুষ শুধু যে বইমেলা হয় তা না, এখানে অনেক কিছুই হয়, মিলন মেলাও হয়, লেখকদের মিলন মেলা। তো এখানে খুব ভালো লাগে এবং এবারে পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। এই যে বইটি লিখেছেন টিভি নাটক লেখার সহজ কৌশল, এটা এবার কেমন বিক্রি হচ্ছে? এখন তো সবে মাত্র 4 দিন গেল বইমেলার। কেবল তো শুরু হলো, অনেকে জানে, অনেকে আসছে, নিচ্ছে, সামনে আশা করি আরো ভালো চলবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম মঞ্চ অভিনেতা এবং লেখক হুমায়ুন কবিরের সাথে। তিনি যেমনটি বলছিলেন, শুধু বইমেলা নয়, এই মেলায় আসলে লেখক পাঠকদের একটা মিলন মেলা হয়। যা প্রকাশক যারা আছেন, তারা যারা লেখক আছেন, লেখকদের মনের যে কথাগুলো, লেখকদের যে চিন্তা চেতনাগুলো কালিও কলমে একটি পৃষ্ঠার মাধ্যমে ফুটে ওঠে, সেই লেখাগুলো তারা প্রকাশ করে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। এবং দেখা যায় প্রত্যেক বছর সেই বইমেলাকে কেন্দ্র করে পাঠকদের একটি